জুলাই অভ্যুত্থানে দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পরে ভারতের সাথে বাণিজ্যিক সম্পর্কের অবনতি হলেও পাকিস্তানের সাথে আকস্মিকভাবে বেড়েছে পণ্য আমদানি রপ্তানি। এ নিয়ে দুশ্চিন্তায় রয়েছে ভারত। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ছাত্র জনতার তোপের মুখে গত ৫ আগস্ট দেশ ছেড়ে ভারতে আশ্রয় নিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পরে এমন বাণিজ্যিক সম্পর্কের উন্নতি এখন ভারতের মাথা ব্যথার কারণ। পাকিস্তানি সংবাদ মাধ্যম ডনের তথ্যমতে শুধু বাংলাদেশই নয়, পাকিস্তানের সাথে শ্রীলঙ্কা ও আফগানিস্তানেরও রপ্তানি বেড়েছে। চলতি বছরের ১১ নভেম্বর পাকিস্তান থেকে বাংলাদেশে সরাসরি জাহাজ চলাচল শুরু হয়। এর আগে পাকিস্তান থেকে সরাসরি পণ্যবাহী জাহাজ বাংলাদেশে আসতো না। পাকিস্তান থেকে পণ্য আসতো বিভিন্ন বন্দর ঘুরে, যার ফলে চলতি বছরে আমদানি বেড়েছে ২১.৪০%-এরও বেশি। আমদানিকারকরা জানিয়েছে, পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে চট্টগ্রাম বন্দরের সঙ্গে করাচির সরাসরি জাহাজ চলাচলে বেড়েছে বাণিজ্যিক কার্যক্রম। জাতীয় রাজস্ব বোর্ডের জারি করা এক বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আওয়ামী লীগ সরকার পতনের পর নতুন সরকার পণ্য খালাস জটিলতা দূর করে। দুই দেশের মধ্যে ব্যবসার সুবিধার্থে পাকিস্তান থেকে আমদানি করা সব পণ্যের ওপর বাধ্যতামূলক শতভাগ ফিজিক্যাল এক্সামিনেশন শর্ত প্রত্যাহার করে এনবিআর। এনবিআরের নির্দেশনার পর পাকিস্তানের করাচি বন্দর থেকে আমদানি পণ্য নিয়ে প্রথমবার পানামা পতাকাবাহী জাহাজ ইউয়ান জিয়াং ফা জং চট্টগ্রাম বন্দরে আসে। চলতি ২০২৪-২৫ অর্থবছরের জুলাই থেকে ডিসেম্বরের ২২ তারিখ পর্যন্ত ৫ মাসে পাকিস্তান থেকে বাংলাদেশে আমদানি হয়েছে ১৭,৯৪,০০,০০০ মার্কিন ডলারের পণ্য। গত অর্থবছরের একই সময় এসেছিল ১৪,১০,০০,০০০ মার্কিন ডলারের পণ্য। ওই হিসেবে আমদানি বেড়েছে ৩,৮৪,০০,০০০ মার্কিন ডলারের। আগে পাকিস্তান থেকে জাহাজ দুবাই, সিঙ্গাপুর, কলম্বো সহ বিভিন্ন বন্দর ঘুরে চট্টগ্রাম বন্দরে আসত। এখন পাকিস্তান থেকে সরাসরি জাহাজ আসায় পণ্য খালাসে ১/৩ সময় কমবে। করাচি চট্টগ্রাম রুটে জাহাজ চলাচল করছে এখন মাত্র একটি। পরবর্তীতে চাহিদার সাথে সাথে জাহাজের সংখ্যাও বাড়বে বলে আশাবাদী কর্তৃপক্ষ। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।